আমি মাকে অনেকদিন আগে বলেছিলাম যে মা দার্জিলিংয়ে চলো একটু ঘুরে আসি, তখন মা বলেছিল কি অত টাকা নেই দার্জিলিংয়ে যাওয়ার মতো। সত্যি কথা বলতে ভাই, পাহাড়ে যেতে গেলে অনেক খরচার দরকার হয়, তো অত টাকা এখন নেই, অনেক আগে প্ল্যানিং করতে হয় ঘুরতে গেলে। তো আমি তো কোনোদিন পাহাড়ে যাইনি আজ পর্যন্ত, তাই আমার দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল। ঠিক আছে ভাই, টাকা নেই বুঝতে পারলাম, দিয়ে আমি আর কিছু বললাম না, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আসলে ঘুম থেকে উঠে দেখি আমি কৃষ্ণনগরে শুলাম, ঘুম থেকে উঠে দেখি আমি এখন দার্জিলিং থেকে উঠছি। মানে কি ঠান্ডা, কি কুয়াশা, তোমাদেরকে কি বলবো ভাই, এটা ঠান্ডা, কি বীভৎস ঠান্ডা পড়েছে ভাই। তার মধ্যে বাড়ির লোক বলে স্নান করতে, ভাই মেরে ফেলতে হলে বলে দাও, কিন্তু স্নান করতে কে বলে এই ঠান্ডার মধ্যে? ভাই লোম টোম খাড়া হয়ে যাচ্ছে ভাই, এত ঠান্ডা। ভাই এত ঠান্ডা পড়েছে, আমি কেঁপে যাচ্ছি, মানে কম্বল ছেড়ে উঠতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। আর মানে কি বলবো, তার মধ্যে স্নান করতে বলছে বাড়ির লোক। তোমরাই বলো আর কি করার বলার আছে এদিকে। এই শীতকাল আর কি বিভৎস ঠান্ডা, কি কুয়াশা চারিদিকে পড়েছে, একটু ঘুরতে যেতে পারছে, এটা দেখো এখন আমি কম্বলের তলায় শুয়ে রয়েছে, বসে 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 তোমাদেরকে বলছি। তোমরাই বলো আর কি করার আছে।